একটু আগেও জিসং অভাবের কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চাচ্ছিল, কিন্তু সামান্য এক সাবানের কারণে সে কোটিপতি হয়ে দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একটা সাবান কিভাবে রাতারাতি একজন মানুষের ভাগ্য এভাবে চেঞ্জ করে দিতে পারে? আসলে জিসং এতটাই গরিব যে মানুষের কাছ থেকে ধার দেনা করে চলতে চলতে এখন আর সে কিছুতেই সে ধার করা টাকাগুলো আর পরিশোধ করতে পারছে না। তাই আপনজনদের সাথে সব স্মৃতি মুছে ফেলার জন্য সে তার নিজের ছবি পর্যন্ত পুড়িয়ে ফেলে। আর এরপরে এই কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য সে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করতে চায়। কিন্তু যখনই সে ফাঁস নিতে যাবে ঠিক সেই সময় একটা মহিলা তার দরজায় এসে বলে যে জিসং, দরজাটা খোলো, তোমার জন্য আমি নুডলস নিয়ে এসেছি। এটা শুনে তখন জিসং এর মনে হয় যে মরার আগে না হয় একটু নুডলস খেয়ে মরি। তাই সে যখন দরজাটা খোলে তখন দেখতে পায় বাইরে তার বাড়িওয়ালি দাঁড়িয়ে আছে। আসলে অনেক মাস হয়ে গিয়েছে সে ভাড়া দেয় না, আর এজন্যই বাড়িওয়ালা তাকে নুডলস এর লোভ দেখিয়ে বাইরে নিয়ে আসে। ওই মহিলা তখন বলে যে বদমাইশ, কতদিন হয়েছে আমার ভাড়া দিস না, যেই নুডলস এর কথা বলেছি অমনি বের হয়ে এসেছিস তাই না? আজকে আমার বাড়ি খালি করে দিবি, আর রুমটাকে তো একদম পুরো গোয়ালঘর বানিয়ে রেখেছিস, তোর গা থেকে তো দুর্গন্ধ আসছে, কতদিন যাবত গোসল করিস না। জিসং তখন কোনো মতে দরজা লাগিয়ে আবারও গলায় দড়ি নিয়ে মরতে যায়। তবে ঠিক সেই মুহূর্তেই তার মনে হয় যে আমি তো কয়েকদিন যাবতই গোসল করি না, তাই মরার আগে না হয় গোসল করে ফ্রেশ হয়ে মরে গেলাম। এরপর সে যখন গোসল করার জন্য বাইরে বের হয় তখনই তার পকেট থেকে লাইফ ইন্স্যুরেন্সের একটা কাগজ নিচে পড়ে। দেনার দায়ে পুরো জর্জরিত হলেও তার একটা ইন্স্যুরেন্স ছিল, হয়তোবা মরার পরে কিছু টাকা এটা দিয়েও শোধ হয়ে যেত। অন্যদিকে আমরা দেখতে পাই ঝুম বৃষ্টির মাঝে রাতের বেলা গাড়িতে করে একটা সন্ত্রাসী এসে একজন মানুষকে তো কুপিয়ে মেরে ফেলে। তারপর সে লাশটিকে ডিকিতে ভরে দূরে কোথাও গুম করার জন্য নিয়ে যায়। কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে রাত পেরিয়ে যখন সকাল হয়ে যায় আর সকালবেলায় সে যখন গাড়ি চালাচ্ছিল তখনই খেয়াল করে যে তার হাতে রক্ত লেগে আছে। তাই হাতটা ধোয়ার জন্য সে আশেপাশে জায়গা খুঁজতে থাকে। আর একটু সামনে একটা পাবলিক টয়লেট দেখতে পায়, সে ওই পাবলিক টয়লেটে যায় হাতটা ধোয়ার জন্য। আর অন্যদিকে আমাদের দেউলিয়া জিসং তখন সেখানে এসেছে গোসল করতে। জিসং তখন পাশে তাকাতেই দেখে অনেক দামি একটা ঘড়ি আর ওয়ালেট রাখা। এটা দেখে সে মনে মনে ভাবে যে এই বেটা নিশ্চয়ই অনেক বড় লোক। এরপরে তারা একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। আর একটু পরে জিসং ওই পাবলিক টয়লেটে পাওয়া সাবান দিয়ে গোসল করছিল, আর তখনই তার হাত থেকে সাবানটি নিচে পড়ে যায়। ওখানে থাকা আরো দুজনের পায়ে লেগে এরপর ওই সাবানটি সেই সন্ত্রাসীর পায়ের কাছে এসে পড়ে। ঠিক তখনই তো সাবানের উপর পা লেগে স্লিপ কেটে ওই সন্ত্রাসী পুরো চিটপটাং হয়ে পড়ে বেহুশ হয়ে যায়। আর তখনই তার হাতে থাকা চাবিটি সিটকে সে জিসং এর পায়ের কাছে পড়ে। এরপর সে যখন চাবিটি নিয়ে তাকে দিতে যায় তখন দেখে যে ধনী লোকটি তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে, সে সবার চোখকে ফাঁকি দিয়ে ওই ধনী লোকের হাতের কাছে গিয়ে নিজের লকারের চাবিটি ওখানে রেখে দেয়। কিছুক্ষণ পরেই তো ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স এসে ওই লোকটাকে ওখান থেকে নিয়ে